আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আছি আমাদের নরসিংদী। এই সিমগুলো অনেক চাষ হয়। তো নরসিংদীতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আবাদ হয়, তার ভিতরে এই সিমও একটা আবাদ। তো এটা আমার এক চাচা করছে। তো দেখেন এই সিমগুলো কিন্তু বাজারে খুব চাহিদা রয়েছে। আর নরসিংদীর সবজির কিন্তু অনেক চাহিদা রয়েছে সারা দেশে এবং দেশের বাহিরে। তার কারণ হচ্ছে তারা দেশি সবজিগুলো আবাদ করার চেষ্টা করে, সেই জন্য চাহিদাটা একটু বেশি। তো আমি এই সিমের জমিটা দেখাচ্ছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, জমিতে কিন্তু ফলন মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর সিম হইছে। ধাকে ধাকে কিন্তু প্রচুর সিম এবং ফুল আছে প্রচুর। তো স্প্রে করা লাগে, এইগুলো আনলে তো পোকায় এই ফুলগুলো নষ্ট করে ফেলায়। ভিতরে ভিতরে কিন্তু অনেক সিম আছে, আর ফুলও আছে কিন্তু পুরা জমি থেকে দেখেন ফুল যেরকম, এবং আপনার সিমও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কারণ এই সিমগুলো আপনার মানে অনেক পরিশ্রম যত্ন সহকারে কাজ করতে হয়। আর নিয়মিত আপনার কীটনাশক স্প্রে করতে হয়, আর নয়তো এই সিমগুলো কিন্তু কীটনাশক সঠিকভাবে না দিলে এই সিমগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে এক ধরনের সিমগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এই জন্য এই সিমগুলোর চাহিদা অনেক বেশি বাজারে। আর দেখেন ক্ষেতের পজিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো পুরো জমিটাই অনেক সুন্দর। আর ওই পাশে আর একটা সিমের জমি আছে চাচার, ওইটা হচ্ছে আপনার আশ্বিনী বলে। এটা আগে আগে হয় সিম, একটা থেকে দুইটা দর দিব, তারপর ওই সিম ক্ষেত নষ্ট হয়ে যাব, পরে আর সিম ওই রকম হবে না। আর এটা হচ্ছে যখন হওয়া শুরু করে, মোটামুটি হওয়ার পরে থেকে আলহামদুলিল্লাহ খালি সিমই থাকে এটার মাঝে। একদিক দা সিম হবে, একদিক দা ফলন, একদিক দা ফুল, সব কিছু এরকম। দেখেন সিমগুলো কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর। দেখেন ভিতরে ভিতরে কিন্তু খালি পাতার ভিতরে খালি সিমই। তা আলহামদুলিল্লাহ চাস্তো ভাই এবং চাচা অনেক পরিশ্রম করতেছে এই সিমের জমিতে। দেখেন আপনাদেরকে দেখাই, মানে পাতার কালার আর সিমের কালার কিন্তু একই রকম। ভিতরে ভিতরে কিন্তু অনেক সিম, এই যে আপনি দেখেন আলহামদুলিল্লাহ, এই যে ভিতরে কিন্তু অনেক সিম। তো পরিশ্রম করলে আল্লাহ তাআলা কম আর বেশ আপনাকে প্রচুর পরিমাণের আহ, যেটাই আবাদ করেন সেটাই দিবে। দেখেন আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখেন পাতার কালার আর এই সিমের কালার এক হওয়ার কারণে ওই রকমভাবে বুঝতে পারবেন না। যদি মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা তাহলে দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, কৃষিকাজ যদি সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা যায় তাহলে কিন্তু এটাতে লস নাই, এটাতে লাভ আছে। দেখেন আমার দেখে অনেক ভালো লাগতেছে, কারণ আমরা একসময় সিম চাষ করতাম কিন্তু এখন আর করা হয় না। তো এই যে দেখেন কত সুন্দর সিমের ফুল ফল, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বাজার দরও এখন পর্যন্ত ভালো আছে। তো এই জন্য কৃষকও খুশি, যেহেতু বাজার দরও আলহামদুলিল্লাহ ভালো, আর ক্ষেতের পজিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো পুরো জমিতে এই যে দেখেন, মানে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়েছে। তো এইটাই কৃষকদের যখন গাছে ফলন আসে তখন কিন্তু অনেক ভালো লাগে। কারণ কেন ভালো লাগে, দাম কম থাকলেও ফলন আসলে পরিশ্রম করলে অনেক তৃপ্তি লাগে, যে না আল্লাহ আলহামদুলিল্লাহ ফলন দিছে, আল্লাহ দাম যাই হোক। তো এই সিমগুলো যে ফুলে থাকে, ছোট অবস্থাতে ফুলা থাকে, সেই জন্য অনেক সুন্দর দেখা যায়। তো যাক, কৃষকদের জন্য দোয়া করবেন, কৃষকদের পাশে থাকবেন। আর এই সিমের জমিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আর কে কে সিম চাষ করেন, কৃষিকাজ পছন্দ করেন, ভিতরে ভিতরে কিন্তু অনেক সিম আলহামদুলিল্লাহ। তো এই যে আপনাদেরকে দেখাই, 2 দিন পরে পরে সিম উঠানো হয়। আর উপর দিয়ে দেখেন এই যে প্রচুর পরিমাণে জমিতে ফুল আছে, ফল আছে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা অর্থ আশা করা যাচ্ছে। তো গুরুত্ব সহকারে শ্রম দিলে ভালো ফলন পাওয়া যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আর কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, কৃষকদের পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।